নমস্কার, 7 আওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আদ্রিতা। মকর সংক্রান্তি উপলক্ষে সকাল থেকে সাগরে শুরু হয়েছে পুণ্য স্নান। যে কোনো রকম অপ্রীতিকর দুর্ঘটনা এড়াতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ। স্থলভাগে শুধু নয়, জলপথেও চলছে নজরদারি। সাগর মেলা থেকে আমাদের প্রতিনিধি শ্যামল পাল রয়েছেন। শ্যামলদা, সাগর মেলার পরিস্থিতিটা যদি দেখাও। এবারের গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ যেমন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে যেমন গঙ্গাসাগরে আসছে এবং সব কিছু নজরদারির জন্য জলপথ স্থলপথ বিভিন্ন জায়গায় নজরদারি চলছে। ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে বসে আছি যেটা সমুদ্রের ওপরে, অর্থাৎ সেই এনডিআরএফের টিম তারা জলে নজরদারি করছে। সেই ছবি আপনাদের তুলে দেখানোর চেষ্টা করব। আমরা দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে যে এই এনডিআরএফ টিম যারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু জলে নজরদারি চালাচ্ছে। তারা যে কোনো সমস্যার সম্মুখীন হলে তারা ইতিমধ্যেই এই গঙ্গাসাগর মেলায় তারা নজরদারি চালাচ্ছেন। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে এনডিআরএফের টিম প্রায় 6 জনের মতন স্পিডবোট রয়েছে এখানে। তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নজরদারি চালিয়ে যাচ্ছে এবং পাড়ে সকাল থেকে কিন্তু লাখো লাখো মানুষ ইতিমধ্যে ভিড় করেছে গঙ্গাসাগরে আজ পুণ্য স্নান করার জন্য। পাশাপাশি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে এনডিআরএফের টিম তারা ঠিক এইভাবে যারা আগত পুণ্যার্থী জলে নেমে আজ মকর সংক্রান্তির দিন স্নান করছে এবং স্নান করার পর গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরে গিয়ে পুজো দেবেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এই গঙ্গাসাগরে 1 নম্বর থেকে 6 নম্বর রাস্তায় বিভিন্ন পুণ্যার্থীরা বিভিন্ন রাজ্য থেকে এসছে। ইতিমধ্যেই এসে তারা স্নান করছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে স্পিড বোটে মাইকিং করা হচ্ছে। তারা রীতিমতন যে জলে যারা নামছে তাদের উদ্দেশ্যে তারা মাইকিং করছে যাতে কোনো রকম জলের মধ্যে কোনো অসুবিধা না হয়। তারা কিন্তু ইতিমধ্যেই এনডিআরএফের টিম 6টা স্পিড বোট ইতিমধ্যেই কিন্তু নজরদারি চালাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সেই মাইকিং চলছে। যারা পুণ্যার্থীরা স্নান করতে নেমেছেন তাদের উদ্দেশ্যে আমরা রয়েছি সরাসরি গঙ্গাসাগর মেলার এই 1 নম্বর থেকে 6 নম্বর রাস্তা। যারা পুণ্যার্থীরা স্নান করতে নেমেছেন তাদের উদ্দেশ্যে এই পরিষেবা প্রত্যেক বছরের ন্যায় এবছরও তারা জলে নজরদারি চালাচ্ছেন। স্যার, এবছর আপনাদের তরফ থেকে, ইন্ডিয়ার তরফ থেকে কি গঙ্গাসাগর মেলাতে নজরদারি কীভাবে চালানো হচ্ছে? আপনারা সবাই জানেন প্রত্যেক বছর নয় এবছর এখানে গঙ্গাসাগর মেলা 2025 শুরু হয়ে গেছে। আমাদের টিম এখানে 7 তারিখ চলে এসছে, বাকি 10 তারিখ থেকে মেলা শুরু হয়েছে। তো আমাদের 2nd ব্যাটালিয়ন এনডিআরএফের টিম যেটা হেডকোয়ার্টার কল্যাণী, এখান থেকে আমাদের মোটামুটি 70 জনের একটা টিম এসছে। এখানে স্টেশন অফিসার আছেন, আমি আছি। আমাদের তরফ থেকে এবার মহিলা রেস্কিউয়ার অ্যাড করা হয়েছে। গত বছর না, এবার আমাদের মহিলা রেস্কিউয়ার আছেন। সঙ্গে এডিশনাল যেটা এখানে আছে 2টা ডগ স্কোয়াড আছেন, আমাদের ডগ আছেন। একটা হচ্ছে ম্যাক্সি আর একটা হচ্ছে বস্কো। ওরা কন্টিনিউয়াসলি রাউন্ড দ্য ক্লক ওরা ডিউটি দিচ্ছেন এখানে। আর জলে কীভাবে নজরদারি চালানো? জলের জন্য আমাদের বোট আছে, আমাদের 6টা বোট আছে। প্রত্যেকটা বোট অপারেট হচ্ছে জলের মধ্যে। সঙ্গে আমাদের মহিলা রেস্কিউয়াররা ডিউটি দিচ্ছেন বোটের মধ্যে। তার সঙ্গে আমাদের ডিপ ডাইভার আছেন স্পেশাল, যারা যদি কোনো জলের মধ্যে ডুবে যায় যেটা ডুবুরি বলা হয়, ওরা আছেন আমাদের কাছে 6 জন আছেন। তো ওদেরকেও আমরা কন্টিনিউয়াস ইউজ করছি। আমাদের তরফ থেকে আমরা যে প্রিকশন নেওয়ার সবগুলো নিয়ে গেছি। আর সঙ্গে আমাদের মেডিকেল টিম, আমাদের ডক্টর স্যারও আছেন। স্যার, এখনো পর্যন্ত কোনো রকম দুর্ঘটনা কোনো খবর জানা যাচ্ছে না? তেমন কোনো ইনসিডেন্ট নয়। কালকে এখানে একটা বডি পাওয়া গেছিলো, আমাদের টিম এটা এভাকুয়েশন করেছে। এভাকুয়েশন করে আমরা অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিয়েছি। না, সেটা পুরুষ। এটা মোটামুটি আনুমানিক বয়স 65 হবে। স্যার, এই বছরের কি একটু অন্যরকমভাবে নজরদারি কি গুরুত্বভাবে দেওয়া হচ্ছে, যেহেতু বাংলাদেশের অশান্ত পরিবেশের জন্য জলের নজরদারিটা? না, আমাদের তরফ থেকে আমরা যেটা ডিউটি দেওয়ার, বিশেষ করে যেখানে পুণ্যার্থী যারা আসছেন এখানে ওদেরকে আমরা বিশেষ করে
ওদের সেফটিটা আমরা ধ্যান রাখি যারা জলের মধ্যে স্নান করতে যান। তো আমাদের ওদের এরিয়াতেই আমাদের এই ঘাট নাম্বার 1 থেকে ঘাট নাম্বার 6 পর্যন্ত কন্টিনিউয়াসলি আমাদের 6টা বোট রাউন্ড দ্য ক্লক ডিউটি দেয়, বেশ করে ওদের যাতে কোনো জলের মধ্যে কোনো সমস্যা নয় বা ওদের যে কোনো অ্যাসিস্ট বা হেল্প চায় আমাদের তরফ থেকে, তাহলে আমরা ওটা করে দিই। আমার নাম ইন্সপেক্টর বিশ্বজিৎ পাল, 2nd ব্যাটালিয়ন এরিয়ার। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি গঙ্গাসাগর থেকে আপনারা সরাসরি তুলে ধরেছি স্পিড বোট থেকে, যে প্রচুর পুণ্যার্থীরা ভিড় করেছে স্নান করার জন্য। আজকে এই পুণ্য নগ্নে স্নান করে কপিলমণি পুজো দেবে এবং আমরা দেখতে পাচ্ছি জলে প্রচুর ভিড় এবং একদিকে যেমন এনডিআরএফের টিম যেমন সদা সতর্ক রয়েছে, দেখতে পাচ্ছেন যে নজরদারি চালাচ্ছে ঠিক এইভাবে। পাশাপাশি আমরা ভিড়টা তুলে ধরেছি আপনাদের জল থেকে। যেসব তীর্থযাত্রীরা এই কদিন এসছে এবং আজকের এই শুভ লগ্নে পুণ্য স্নান করে তারা ইতিমধ্যেই কপিলমণি মন্দিরে পুজো দিতে যাবেন এবং সেই দিকে নজর রেখেই প্রশাসনের তরফে কড়া নজরদারি চালানো হচ্ছে এই জলপথে। একদিকে যেমন পুণ্যার্থীরা জলে নেমেছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকে তাকিয়েই তারা নজরদারি চালাচ্ছেন। আমরা সেই ছবি আপনাদের কাছে সরাসরি তুলে ধরেছি গঙ্গাসাগর থেকে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা রয়েছি স্পিডবোটে, সেই জায়গা থেকে আপনাদের সরাসরি তুলে ধরেছি গঙ্গাসাগর মেলার পুণ্য স্নানে তারা এসছে। পাশাপাশি মাইকিং চলছে, কোনো রকম গভীর জলে যাতে না নামে, একদিকে সেই দিকে মাইকিং হচ্ছে। দেখতে পাচ্ছেন যে মাইকিং চলছে একদিকে। ছোট ছোট বাচ্চাগুলো নামিয়েছে, তাদেরকেও অ্যালার্ট করা হচ্ছে। আমরা ইতিমধ্যে সেই ছবি আপনাদের কাছে সরাসরি তুলে ধরেছি। আমরা যতটা চেষ্টা করছি যে পুরো গঙ্গাসাগর মেলায় 1 নম্বর থেকে 6 নম্বর রাস্তার অবধি যে গঙ্গার পাড়ে ইতিমধ্যেই প্রচুর ভিড় করেছে, পুণ্যার্থীরা স্নান করছে, সেই ছবি আপনাদের কাছে সরাসরি তুলে ধরার চেষ্টা করেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই প্রচুর পুণ্যার্থীরা এসছেন এবং আজকের এই শুভ লগ্নে তারা স্নান করছেন। बच्चे को पीछे लगी, बच्चे को पीछे ले जाइए, बच्चे को मत लाइए। क्या हुआ? अपने को? हाँ? बच्चे को पीछे ले जाओ। সকাল থেকে চলছে ভিড় এবং লাখো লাখো পুণ্যার্থীরা তারা এসছেন গঙ্গাসাগরে পুণ্য স্নান করে বা কপিলমণি মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারা ফিরে যাচ্ছেন। আর একদিকে যেমন মহাকুম্ভ চলছে, পাশাপাশি গঙ্গাসাগর মেলায় এবছরও প্রায় লাখো লাখো পুণ্যার্থীরা এসছেন এবং সেই ব্যবস্থা অর্থাৎ প্রশাসনের তরফে বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। জলে নজরদারি করা হয়েছে, স্থলে নজরদারি করা হয়েছে এবং পুরো নজরদারির মধ্যেই এই পুণ্যস্নান গঙ্গাসাগরে হলো। এবং আপনাদের গঙ্গাসাগর থেকে বিভিন্ন আপডেট তুলে ধরছি এবং আমাদের খবর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। গঙ্গাসাগর থেকে 7A নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।